ভারতের প্রথম কাঁচের ওপর তৈরি হাঁটার পথ। আকাশের পথে হেঁটে যাওয়ার বিখ্যাত স্কাইওয়াক। আজকের শহর সেই রকমই এক পাহাড়ি শহর পেলিং, যা সিকিমের রানী। যেখানে মেঘ বৃষ্টির অবিরাম খেলা চলে। পাহাড়ি ঝর্ণার সুর, কখনো কাঞ্চনজঙ্ঘার অপার রূপ, পাহাড়ি নদীর কুলুকুলু ধ্বনি, পাখিদের পূজন মনকে ব্যাকুল করে তোলে। সকাল সকাল ঘুম ভেঙেই চোখে পড়ল এক স্বপ্নের দৃশ্য, কাঞ্চনজঙ্ঘা। বিছানায় শুয়ে থেকে জানলার বাইরে তাকালেই যেন মনে হচ্ছিল পাহাড় যেন চোখের সামনে এসে দাঁড়িয়ে আছে। শিলিগুড়ি থেকে পেলিংয়ের দূরত্ব প্রায় 135 কিলোমিটার। কিন্তু এই পথটা কেবলই দূরত্ব নয়, এটা যেন একটা অভিজ্ঞতা। তিস্তা নদীকে পাশে নিয়ে অসংখ্য পাহাড়ি বাঁক পেরিয়ে আমরা চলে যাই জোরথাং, ঘেইসিংয়ের মতো বেশ কিছু গ্রাম। প্রতিটি মোড় যেন ক্যামেরাবন্দি করার মতো সুন্দর। হোটেলে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পেলিংয়ের লোকাল সাইট সিইং করতে। চলুন চোখে দেখি আর মনের কোণে সাজিয়ে রাখি পেলিংয়ের গল্পগুলো। আজ আমাদের প্রথম গন্তব্য রিম্পি জলপ্রপাত। অবশ্য এটা পেলিং টাউন থেকে নিচের দিকে একটু দূরে। এখন আমাদের গাড়ি সুন্দর সবুজ সরু রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। এখনই এর আশেপাশের সবুজ প্রকৃতি দেখে মোহিত হয়ে যাচ্ছি। রাস্তার ধারে কত ফুল গাছ, পতাকা, সুন্দর সুন্দর বাড়ি। এই রাস্তা থেকেই দারাব ভ্যালি দেখতে পাওয়া যায়। আমরা একটু দাঁড়িয়ে দেখে নিই। পাহাড়ি পথে এগিয়ে যেতে যেতে হঠাৎ করেই চোখে পড়ে এক ঝর্ণার ধারা, যেটা কানে কানে বলে আরো কাছে এসো। চারপাশে গাছপালা আর তার মাঝে কুলুকুলু শব্দে বয়ে চলা এই জলপ্রপাত সত্যিই মন ছুঁয়ে যায়। এই রিম্পি জলপ্রপাত আমার দেখা অন্যতম সুন্দর একটি জলপ্রপাত। বেশ ছিমছাম গরম, মিষ্টি আওয়াজ। বর্ষাতে নিশ্চয়ই আরো সুন্দরী হয়ে ওঠে। চলুন এবার নেক্সট ডেস্টিনেশন। পেলিং ভ্রমণে এই রাস্তা দিয়ে জার্নিটাও আসলে মনে রাখার মতন। সবুজের রাজ্যে প্রজাপতির মতো ঘুরে বেড়ানো এক ফুল থেকে অন্য ফুলে, স্পটে। এখানের গাড়ি চালকরা খুবই ভালো। বাইক আরোহী জলে স্কিড করে রাস্তায় পড়ে যান। ড্রাইভার দাদা সঙ্গে সঙ্গে হেল্প করতে ছুটলেন। বাহ, দারুণ, স্যালুট ভাই। আর একটা কথা হলো, প্রকাশজিরও নাকি এই পেলিং খুব ভালো লাগে প্রকৃতির জন্য। আগেই বলেছি,
পেলিং এলে প্রকৃতির প্রেমে পড়বেন নিশ্চিত। তবে এখানে রাস্তা একদম সম্পূর্ণ, জ্যাম লাগলে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়। আমরা প্রায় আধ ঘন্টা জ্যামে আটকালাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন খেচিওপালরে লেক। এই খেচিওপালরে লেক পেলিং থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত একটি পবিত্র ও সুন্দর হ্রদ। হিন্দু এবং বৌদ্ধ উভয়ের কাছেই এটি ইচ্ছে পূরণের হ্রদ বা উইশ লেক হিসেবে পরিচিত। স্থানীয়দের মতে এটি একটি পবিত্র হ্রদ, যেখানে নাকি পাতা পড়ে থাকে না, কারণ পাখিরা তৎক্ষণাৎ তা তুলে নেয়। শান্ত স্থির এই জায়গাটা যেন আমাদের নিজেদের ভেতরকার অস্থিরতাকেও স্তব্ধ করে দেয়। স্রেফ বসে থাকা, জলে তাকিয়ে থাকা, সেটাও একটা প্রার্থনা হয়ে ওঠে। কেমন লাগছে? তারপর এখন আবার এই সুন্দর পথে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত দেখতে। দূর থেকে শব্দটা শোনা গেলেও কাছে গেলে বোঝা যায় তার আসল রূপ। বিশাল জলধারা যেন পাহাড় ছিঁড়ে নেমে আসছে। এখানে আমাদের একটু খিদে পেয়ে যাওয়ায় আমরা এখান থেকে মোমো আর ছোলা মাখা খেয়ে নিলাম। পেলিংয়ের অন্যতম আকর্ষণ জিপলাইন রাইড। সবাই বলে পেলিং ভ্রমণে রিম্বি নদী নাকি মন ভোলানোর জায়গা। চলুন এখন আমরা চলেছি সেই রিম্বি নদী দেখতে। ওই পাশে দূর থেকে দেখা যায়। রিম্বি নদীর ধারে কয়েক মুহূর্ত কাটিয়ে যাব। দারুণ সুন্দর রাস্তা, সিঁড়ি বেয়ে বেয়ে নামছি। আশেপাশে কয়েকটা দোকানও রয়েছে। গোলাপ বাগান, কমলালেবু বাগান পাশে রেখে নদীর ধার দিয়ে হেঁটে পৌঁছলাম এই জায়গায়। ওই দারুণ নীল জলধারা বয়ে চলেছে, জলের শব্দ ভেসে আসছে। সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা কমলালেবু এখন আর দেখা হলো না, কারণ এখন তো কমলালেবুর সময় নয়। উপভোগ করি এই নদীর রূপ। এমন জায়গা আমাদের শেখায় প্রকৃতির সরলতায় সবচেয়ে সুন্দর। এখন চলেছি সেই বিখ্যাত পেলিং স্কাইওয়াকে, ভারতের প্রথম কাঁচের ওপর তৈরি হাঁটার পথ।
ভারতের প্রথম কাঁচের ওপর তৈরি হাঁটার পথ। এখন আবার বৃষ্টি নামল। হালকা ভিজতে ভিজতে যেতে হচ্ছে। এখানে জুতো খুলে রেখে যেতে হবে। ভেজা কাঁচের পথ। সাবধানে হাঁটছে সবাই। কাঁচের নিচে গভীর খাদ, সামনে বিশাল চেনরেজিগের মূর্তি। কিছু কিছু জায়গা শুধু চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে দেখতে হয়। এই জায়গাটা তেমনই। এরপর এর কাছে এক রেস্তোরাঁ থেকে খেয়ে নিলাম দুপুরের খাবার। আহা, যেন ভ্রমণের স্বাদ সম্পূর্ণ হলো। এবার আমাদের শেষ গন্তব্য ইয়াংথাং ফার্মস। ছোট্ট একটা খামার, যেখানে পশু পাখিরা নির্ভয়ে ঘোরাফেরা করে। চলুন ঘুরে দেখি। জনপ্রতি টিকিট 100 টাকা। বেশ অবাকই হলাম, একটু বেশিই যেন মনে হলো। যাই হোক, প্রথমেই যাব ওপরতলায় অর্কিড বাগান। এখানকার কালেকশন খুবই সুন্দর। এবার পাশের একটা মিউজিয়াম ঘুরে দেখব। এখানে ক্যামেরা অ্যালাউ নেই। এরপর ঘুরব ফুলের বাগান আর পক্ষীরালয়। জায়গাটা বেশ বড়, অনেক জীবজন্তুও আছে। এখানকার আকাশ, হাওয়া, মানুষ সবই বড় নির্জন আর স্নিগ্ধ। এছাড়াও আরো কিছু জায়গা আছে পেলিংয়ে, কিন্তু সময়ের অভাবে আমাদের দেখা হয়ে উঠল না। যেমন রাবদানস্তে রুইন্স, যেটা প্রাচীন ভগ্নস্তূপ। এই জায়গায় আগে সিকিমের রাজধানী ছিল। আর আছে পেমায়াংস্তে মনাস্ট্রি, এটাও খুব সুন্দর জায়গা, কিন্তু আমরা যখন গেলাম বন্ধ হয়ে গিয়েছিল। এইভাবে কেটে গেল পেলিংয়ের একটা চমৎকার দিন। পাহাড়, প্রার্থনা, প্রকৃতি আর শান্তি। পেলিং যেন মনে গেঁথে দিল এক বিশেষ ছাপ। আগামী পর্বে আমরা যাব নামচি আর রাভাংলার দিকে। আজকের জার্নি এইটুকু। আবার দেখা হবে নতুন যাত্রায়। আপনাদের কেমন লাগলো জানাবেন। কোন জায়গাটি আপনাদের প্রিয় সেটাও কমেন্টে জানাবেন।